আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো ঐক্যমত্য হবে সেটা থাকবে, আর যেটা হবে না সেটা আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন। সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। আপনারা কথা দিয়েছেন, যার জন্য আপনারা প্রায়, আমি যা পত্রিকা দেখলাম 84 কোটি টাকা কত লাখ কোটি টাকা খরচ করে আপনারা এই 83 কোটি খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সব সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সবাই গেছি, প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন? আপনারা সঠিক কাজটি করেন, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারী রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার। এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনন্দ গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, আপসের সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 মানুষকে হত্যা, 1700 মানুষকে গুম করে দেওয়া, সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন, যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো তারা একমত হয়েছে সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ভোটে হবে না, হওয়া যাবে না। আপনি তাই চান কিনা বলেন?